আমরা সমাজের উপকার করতেছি, অনেক ছেলে পেলেদের বউ নেকা ভালো মেয়েদের সাথে সম্পর্ক করবো, আচ্ছা আমাদের কাছে আসে, আমরা একটু সমাধান করে দিই। দেখছেন, একেই বলে মানবতা। উনারা মানবতার কাজ করে, হাসার কিছু নেই। ধন্যবাদ এনাদের সমাজের উপকার করার জন্য। তবে যাদের সমাদর দরকার তারা চাইলে উনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি সিরিজের আরো একটি এপিসোডে আপনাকে স্বাগতম। গাইস, প্রতিবারের মতো ইচ্ছেমতো বিনোদন পেতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। আহা, বিশাল বড় মিছিল, হাজারো মানুষের দল, পর্দাশীল বীরেরা মাস্ক পরে গর্ত থেকে বের হয়েছে। গাইজ, এদের মিছিলে যতগুলা মানুষ আছে না, এর থেকে মমতাজের আর পরিমণির স্বামীর সংখ্যা বেশি। शुभारंभ हो शुभारंभ मंगल बेला आई सपनों की डहरी पे दिल की बाजी रे शहनाई शहनाई खत्म। আরে বেচারা চরম ভাবে ফাইসে গেছে। এরকম পরিস্থিতিতে যেন কারো শত্রু না পড়ে। বেচারার গার্লফ্রেন্ড পুলিশের কাছে, পুলিশের কথা হচ্ছে গাড়ি দিয়ে যা আর গার্লফ্রেন্ড নিয়ে যা, পুরাই মাইনকে চিপা। তবে যাই বলেন, বেচারা তার গার্লফ্রেন্ডকে কতটুকু ভালোবাসে আজকে কিন্তু তার প্রমাণ হয়ে যাবে, তাই না? ধর্ষণ করতে আসছিল আপা, যেহেতু আমার সাথে সাংবাদিক ভাইরা ছিল আর নিচে এলাকার মানুষ সব জড়ো হয়ে গেছিল, ওরা পরে আর আমাকে ধর্ষণ করতে পারে না। আপা কল্পনা করতে পারেন, তুই তোকারি করে নোংরা নোংরা গালাগালি করে ওরা আমাকে ধর্ষণ করতে আসছিল আপা। আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি, অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। কত বড় নির্লজ্জ হইলে এসব কথা বলতে পারে চিন্তা করেন। কাউকে যদি 1 লক্ষ টাকা দিয়ে ওরে কিছু করতে বলে, তাও কিছু করবে বলে মনে হয় না। মানুষের রুচি এত নিচে নামে নাই। ওরে দেখলে দাঁড়িয়ে দেখা জিনিস শুয়ে যায়, আবার নাকি ওইটা করবে। এটা কি সম্ভব বলেন? এই যে ধীরে ধীরে শুরু হচ্ছে। কিছুদিন আগে দেখলাম ট্রাক আছে বালি নেই, আর এখন খাম্বা আছে কারেন্ট নেই। কি একটা অবস্থা! সেই স্লোগান আমি বুঝি না, এত দুষ্ট দুষ্ট স্লোগান এরা কই থেকে পায়। তবে স্লোগানটা কিন্তু মজার ছিল। তোমার যন্ত্রণাটা বুঝতে হবে। গটিক দুনিয়া ঠিক বলেন, ঠিক কিনা বলে? আসলে গটিক তো দুনিয়া ঠিক। রোমান্টিক কাপল চাচা সেই লেভেলের কনফিডেন্স নিয়ে ভিডিওটা বানিয়েছে। আপনারা জীবনে কি করলেন? তবে প্রথমে তাদের কাণ্ড দেখে আমি ভেবেছিলাম পড়ে যাবে, যাক শেষ পর্যন্ত পড়ে নাই। বাইগান কি বুঝলেন? যত যাই হোক না কেন, ছবি তোলার সময় পোজ দিতেই হবে, না হলে হবে না। মেয়ে মানুষ বলে কথা। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। তারেক রহমান জানেন নাকি বাসা বাড়িতে গ্যাস নাই, হান্ডি বাতিল খালি, সেজন্য রাস্তায় হান্ডি বাতিল নিয়ে নামছি। থালাবাটি নিয়ে দাঁড়ানোর কারণ হচ্ছে ঢাকা শহরে কোথাও গ্যাস নেই, না সকালে থাকে, না দুপুরে থাকে, না রাতে থাকে। হয়তো ভোর রাতের দিকে একটু আসে, রাত 3টার পরে আসে। তো রাত 3টার পরে কে রান্না করে বলেন? সকাল 8টা বাজে যদি তাওয়া বসাই, রুটির পানি গরম হয় না। 1-2 মাস হবে আমরা কোনো গ্যাসই পাই না। ইভেন রাত 12টা হয়ে যায় আমরা কোনো গ্যাস পাই না। তেজগাঁওয়ের ওদিকে 1 সপ্তাহ ধরে মানুষের কোনো গ্যাস নেই। মিরপুরের ওদিকেও মানুষ 1 সপ্তাহ ধরে কোনো কিছু রান্না বান্না করে না। এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি, দুঃখের সময়েও হাসি পাই। এখন এই যে অবস্থা, বাকি দিন তো পরেই রয়েছে। যাই হোক, হাসিনার আমলে তো মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি আর কাঁঠাল দিয়ে বার্গার খেলেন, এবার গ্যাস ছাড়া রান্না করে গান। হিন্দল वाले খাজা আমরা তোমার দিওয়ানা। लेकिन
ওই কে এখন নাচানাচি বাদ দিয়া বাবার বিজনেস শুরু করেছে নাকি? তবে আমি মনে করি ওর কাছে মহিলারা গেলে নিরাপদ, কারণ ওর মেশিনও নাই আর কোনো কিছু করার চিন্তাও নাই। জুলাই তো একটা ষড়যন্ত্র। আবু সাইদকে এরা নিজেরাই মেরে জুলাই যোদ্ধা হিসেবে, জুলাই শহীদ হিসেবে প্রমাণ করেছে। কেন চিনো না তুমি? চিনো না ওদেরকে? নাটক করো নাকি? কেমনটা লাগে বলেন? বেচারি আছে জ্বালায় আর সাংবাদিক উল্টাপাল্টা প্রশ্ন করে, এটা কি সহ্য করা যায়? বিষয়টা পুরাই কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার মতো। ভাইগুলা অনেক কাজের মানুষ না, মানে তাদের কাজ দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, এইসব কাজ করতে গিয়ে কারা কারা দুষ্টুমি করতেন তারা কমেন্টে সামনের দিকে এগিয়ে আসেন। পুলিশের সাহস তো কম না, সাবেক দলের সহ সভাপতিকে উল্টাপাল্টা প্রশ্ন করে। উনি তারেক জিয়ার লোক, সাবধানে কথাবার্তা বলবেন, না হলে কিন্তু চাকরি থাকবে না। বলছিল তাহিরের বিরুদ্ধে, এই ছেলেটা আমার একটু পরে আইসে আমার বলেছে, আরে বাবা আমি কিন্তু জানি হ্যাঁ কি রেখেছে, বাইরে লইতে আইসে। এটা আমার পাগল পাগল পাগল। তাহিরি মানে অন্যরকম বিনোদন। আমার মনে হয় কি জানেন, ওনাকে মানুষ নিয়ে যায় শুধু এগুলোর জন্যই, হেদায়েতের জন্য না। ঠিক বলেছো ভাই, আপুরা একটু ক্লোজ হন, আর একটু হাতে হাত রাখেন। এইটা আমি, এই কারণেই আমার প্রেম হয় না, শালার কপালটাই খারাপ। বলেন কি? আর এই যে দেখুন, মা বাবার পর্দাশীল মেয়ে, হিজাব ছাড়া কুত্তাও বের হয় না। অন্য সবকিছু দেখা যাক, সমস্যা নাই, মুখটা না দেখলেই হলো। প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান এখানে এসেই তিনি পরীক্ষা দিয়েছেন। যে প্রসিডিউরগুলো শেষ পর্যন্ত সম্পন্ন করতে হয় সেগুলো তিনি করেছেন, এবং এখন যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে। অবস্থাটা দেখছেন? সাংঘাতিক নিউজ। এটা কোনো নিউজের কাতারে পড়ে বলেন? যমুনা টিভি শেষমেশ চাটাচাটি শুরু করে দিয়েছে। আসলে বর্তমানে যেভাবে দেশে চাটাচাটির প্রতিযোগিতা চলছে, চাটাচাটি ছাড়া সফল হওয়া সম্ভব। ভালো পর্যায়ে যাওয়ার জন্য চাটাচাটির কোনো বিকল্প নাই, তাই না? কারা এরা? বাহ, চমৎকার। একজন চাটাচাটিতে ব্যস্ত আর একজন সমোচা খাওয়াতে ব্যস্ত। তারেকের কথা হলো, তুই চাটতে থাক, আমি সমোচা খাই। আতার গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হঠাৎ আমি হয়ে যাব মাসুদের ঘরের বউ। মিলছে না? মিলছে, মানে আমি ওর ঘরের বউ হয়ে গেছি। আর এইটা শোনার পর লে মাসুদ তো ধন্যবাদ আপনাকে পুরো ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন, আর আমাদের পরবর্তী সকল ভিডিওগুলো দেখতে চাইলে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।